মুহতারাম হাজিরিন, এবার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি থেকে এবার পরীক্ষা করে ওই রাখালকে পরীক্ষা করতেছে। এবার তিনি বলতেছে, ও রাখাল ভাই, ঠিক আছে বুঝলাম যে ওই ছাগল থেকে তুমি আমাকে দুধ পান করাইতে পারবে না, কিন্তু তোমাকে আমি একটা কথা বলি, ওই ছাগলের পাল থেকে একটা ছাগল তুমি আমাকে দিয়ে দাও, যার বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দেই। তাহলে ফল হবে কি, আমার তৃষ্ণা মিটবে এবং এর মাঝে তুমিও কিছু টাকা পেয়ে গেলে, তুমিও কিছু টাকা পাইলে আর আমারও কিছু তৃষ্ণা মিটলো। মুহতারাম হাজিরিন, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা, এই প্রস্তাব দিল, এবার রাখাল বলে, ফাইনাল্লাহ। আরবের মধ্যে এই কথাটা ব্যবহার হয় ও মিয়া কইয়া। আমরা বলি ও মিয়া, একটা কথা যখন মানুষ বারবার বলতে থাকে একটু বিরক্তি হয়, ও মিয়া কি বলে। রাখাল বলে, ফাইনাল্লাহ, ও ভাই, আপনি আমাকে যে প্রস্তাব গুলো দিয়েছেন, আমার মালিক আমাকে দেখবে না, আমার মালিক আমাকে জানবে না, কিন্তু সমস্ত মালিকের মালিক, সমস্ত জাহানের বাদশা আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? ও মিয়া, আল্লাহ তাআলা কোথায়? ফাইনাল্লাহ, আল্লাহ তো দেখতেছে। দেখে কিনা আল্লাহ? কারণ কাটা বিঁধতে পারে, এজন্য আমার কাপড়টাকে আমি গুটিয়ে নিয়েছি, গুটিয়ে গুটিয়ে আমি চলেছি কাটাযুক্ত। মুহতারাম হাজিরিন, এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ও ভাই ওমর, এটার নামে হলো তাকওয়া। কাটাযুক্ত রাস্তা দিয়ে তুমি যেভাবে কাপড় গুটায় গুটায় চলেছো, পুরা দুনিয়ার মধ্যে এখন কাটা, গুনাহের কাটা, কবিরা গুনার কাটা, সগীরা সগীরা গুনার কাটা, হারাম খাওয়ার কাটা, সুদের কাটা, নামাজ না পড়ার কাটা, যত রকমের গুনাহ আছে সবগুলো হলো কাটা। এই সব কিছু থেকে নিজেকে বাঁচিয়ে রেখে চলার নামেই হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত গুনাহ থেকে বাঁচার নামেই হলো তাকওয়া। অর্থাৎ যত রকমের গুনাহ হতে পারে সব কিছু গুনাহ থেকে নিজেকে একদম বিরত রাখা, বিরত রেখে রেখে এই দুনিয়াতে চলা। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম তাকওয়া কাকে বলে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহকে কেমন ভয় করেছেন, তাবেঈন তাবে তাবেঈন আল্লাহকে তারা কেমন ভয় করেছেন। মুহতারাম হাজিরিন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করে বলতো, হায়, আমি যদি কোন একটা প্রাণী হইতাম, মানুষ না বানাইয়া আল্লাহ তাআলা আমাকে যদি অন্য কোন প্রাণী বানাইতো, তাহলে আমার কোনো হিসাব হইতো না। আমি যদি কোনো গাছের পাতা হইতাম, কোন একটা পশু আমাকে খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব নিকাশ ছিল না। যদি কোনো একটা পশু আমাকে খাইতো, গাছের পাতা যদি আমি হইতাম, ছাগলে আমাকে খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব ছিল না। মুহতারাম হাজিরিন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া এমন ছিল, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, কয়েকটা ইলমের অধিকারী ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক মা বোনদেরকে দক্ষিণে বসার ব্যবস্থা করা হয়েছে, তো আমরা ওখানে চলে যাই। দক্ষিণ পাশের যে বাড়ি আছে সেখানে বসার ব্যবস্থা করা হয়েছে, সেখানে চলে যাই। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করেন,
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, কয়েকটা ইলমের অধিকারী ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পর তার পাশের বাড়ির আরেকজনকে স্বপ্ন দেখানো হলো। তিনি স্বপ্ন দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি তো ইন্তেকাল করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে কি মুআমালাত করেছে, কেমন ব্যবহার করেছে একটু বলো। স্বপ্নে তাকে দেখানো হইতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, আমাকে জান্নাত দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছে, কথা ঠিক আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ভাই, আমার বাড়ির পাশে একটা কামার বেটা ছিল। মুহতারাম হাজিরিন, মনোযোগ দিয়ে শুনি। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক তো একজন মুহাদ্দিস ছিলাম, বুজুর্গ ছিলাম। আমার বাড়ির পাশে একটা কামার বেটা ছিল। কামার বেটার কাজ কি? লোহা পিটানো, তাই না? লোহা পিটায়। কামার বেটার কি সমাজে খুব সম্মান আছে? বলেন না, খুব সম্মান করি আমরা কামার বেটারে? সম্মান করি না। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার বাড়ির পাশে যে কামার বেটা ছিল, ওই কামার বেটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে আরো জান্নাতের মধ্যে উঁচু মাকাম দান করেছে। বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার জানার বিষয় হলো ওই কামার বেটা কিভাবে আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে জান্নাতের মধ্যে বেশি মর্যাদা পেয়েছেন। সে তো একজন কামার ছিল, তার তো কোনো বেশি মর্যাদা ছিল না। ওই লোক এবার এসে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে আইসা ওই কামার বেটার বাড়িতে সে দৌড়ে চলে গেল। কামার বেটার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে তার স্ত্রীকে, ও বোন, তোমার স্বামী এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির চেয়ে আরো উঁচু মাপের জান্নাত দান করেছে। বলে সুবহানাল্লাহ। তোমার স্বামী এমন কি আমল করেছে? এবার ওই মহিলা বলতেছে যে আমার স্বামীর আমল বলতে তেমন কিছু আমি দেখি নাই, তবে আমার স্বামী দুইটা আমল করত। মুহতারাম হাজিরিন, ওই কামার বেটা যদি জান্নাতে যাইতে পারে, আমি রিকশা চালাই, অটো চালাই, কৃষি কাজ করি না কেন, আমিও যদি ওই কামার বেটার মতো তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহকে ভয় করি, ওরকম জান্নাত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন। বলেন ঠিক কিনা? আল্লাহ দিতে পারেন না নাকি? না, এই জান্নাত খালি হুজুরদের জন্য? বলেন না, জান্নাতটা কি হুজুরদের জন্য? আপনারা যদি কথা কন না, একটু আগায় বসেন, আজকে তো শীতটা কম আছে, কথা বলতে হবে, কথা না বললে তো হবে না। শীত কম আছে, একটু আগায় বসেন সবাই। মুহতারাম হাজিরিন, এবার ওই কামার বেটার স্ত্রী বলতেছে, আমার স্বামীর মধ্যে দুইটা আমল ছিল। একটা আমল হলো যখন আজান দিত, আল্লাহু আকবারের আজানের ধ্বনি যখন কানে আসতো, তখন আমার স্বামী দৌড়ায়া মসজিদের দিকে চলে যাইতো। তার অন্তরের মধ্যে একটা ছটফটানি শুরু হয়ে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুহতারাম হাজিরিন, পর্দার আড়ালের মা ও বোনেরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। মুমিনের সঙ্গে আল্লাহ তাআলা মুমিনের একটা পরিচয় দিয়েছে আয়াতের মধ্যে। মুমিন কাকে বলে? আপনি আমি কয় নাম্বারের মুমিন যদি ভালো করে শুনে থাকি, তাহলে মুমিনের পরিচয় নিজেই বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের সামনে যখন আল্লাহ তাআলার জিকির করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম,
মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। মুমিন তাকেই বলা হবে যখন আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহর আলোচনা করার পরে আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে আসবে, আল্লাহর ভয়ে তার অন্তরটা কাঁপতে থাকবে। যদি এমন হয় তাহলে বুঝতে হবে যে আমার মধ্যে কিছু ঈমান আছে। যদি কিছু ভয় তৈরি হয়, যে কথাটা বলতেছিলাম যে ভয় তৈরি হয়, এখন আমি কয় নম্বরের মুমিন, সবকিছু আমি করি, সমস্ত গুনাহ আমি করতেছি, আল্লাহর আলোচনা হইতেছে, কোরআনের আলোচনা হইতেছে, আমার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হচ্ছে না, আমার অন্তরটা একটু নাড়া দিতেছে না, আমার সামনে কোরআনের বিরুদ্ধে কথা হচ্ছে, আমার সামনে রাসূলের বিরুদ্ধে কথা হইতেছে, আমার সামনে ইসলামকে নিয়ে ইসলামের দুশমনরা তারা কটাক্ষ করতেছে, কিন্তু আমার অন্তরে একটু সাড়া জাগাইতেছে না। যদি এরকম না হয় তাহলে বুঝতে হলো যে আমার মধ্যে আমি এখনো পূর্ণ মুমিন হতে পারিনি, আমি এখনো পূর্ণ মুমিন হতে পারি নাই। মুহতারাম হাজিরিন, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে অন্তরটা কাঁপতে থাকে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। যখন কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয় মুমিনের সামনে, আল্লাহ রাব্বুল আলামিন বলে যাদাতুহুম ঈমানা, মুমিনের ঈমান বাড়তে থাকে, মুমিনের ঈমান বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে ঈমান বাড়ার একটা প্রেসক্রিপশন হলো যে কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, ওই কামার বেটা একটা আমল হলো, আজানের আওয়াজ যখন তার কানে আসতো সে মসজিদের দিকে সে ছুটতো। 2 নাম্বার আমল হলো ওই কামার বেটার, সে যখন হাতুড়ি দিয়া লোহা পিটায়, হাতুড়ি যখন মাথার উপরে উঠায়, তাহলে ওই হাতুড়িটা আর নিচে নামতে পারতো না। সুবহানাল্লাহ। তাহলে কামার বেটার ভয় কেমন ছিল? হাতুড়ি উঠাইছে, আল্লাহু আকবার, যখন আযান হয়েছে বলে যে এই কামার বেটার হাতুড়ি আর সামনের দিকে আসতো না, পিছনের দিকে রেখে ওই কামার বেটা নামাজের দিকে চলে যেতে বলে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনি আমিও তো মুমিন, আপনি আমিও তো মুমিন। কেমন মুমিন? আল্লাহু আকবারের দড়ি কানে আসে, আমার ঘুম ভাঙে না, আমার ঘুম ভাঙে না। কবে ভাঙবে? আমার স্ত্রীর ঘুম ভাঙে না। মহিলারা তো মাশাআল্লাহ ওয়াজ তো শুনে, কিন্তু আমলে আসে না, আমলে আসে না। নামাজের বেলাও পিছায়া, পর্দার বেলাও পিছায়া, আমলের বেলা তারা পিছন, কিন্তু ওয়াজের শোনার সময় দেখবেন যে সবার আগে আইসা বসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন। সবাই জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তো যে কথাটা বলতেছিলাম, তাহলে ওই কামার বেটা দেখেন 2টা আমল করে আল্লাহকে ভয় ছিল, আল্লাহকে ভয় করে সে কি ওই জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও ওই কামার বেটার মর্যাদা আল্লাহ তাআলা জান্নাতে বাড়িয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এখন আপনি আমি যদি একটু আল্লাহকে ভয় করি, আল্লাহ দিবে না? দিবেন কিনা বলেন না? ওই আল্লাহ এখনো আছে কিনা? ওই আল্লাহ এখনো আছে, কিন্তু আপনি আমার যে করণীয় হলো যে ওই আল্লাহকে একটু ভয় কর। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে ভয় করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি দিবে? আমরা তো লাভ ছাড়া কোনো কিছু করতে চাই না, ঠিক কিনা? লাভ ছাড়া কি কোনো কিছু করতে চাই? আল্লাহকে ভয় করলে লাভ আছে, আল্লাহকে ভয় করলে কি আছে? লাভ আছে। আসতেছি, কি লাভ? ওইটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আগে যে আল্লাহকে কেমনে ভয় করছে মানুষ দেখেন না। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করতেছে, মরুভূমির রাস্তা দিয়ে সফর করতেছে, মরুভূমির রাস্তা দিয়ে সফর করতেছে। সফর করতে করতে ক্লান্ত হওয়ার পরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছের ছায়ার নিচে একটু বিশ্রাম করতেছে। তার পেটের মধ্যে ক্ষুধা পাইছে, পিপাসার্ত ওমর হঠাৎ করে তাকিয়ে দেখে দূরে একটা রাখাল একটা ছাগলের পাল নিয়ে আসে, ছাগল চড়াইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ওই রাখাল ওই গাছের নিচে সে নামাজ পড়তেছে।
এবার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে বলে, ও রাখাল ভাই, আমার অনেক তৃষ্ণা পাইছে, তুমি তোমার একটা ছাগল থেকে আমাকে একটু দুধ দিবানি, আমাকে একটু দুধ পান করাইবা? এবার রাখাল বলে, না ভাই, এই ছাগলগুলো তো আমার না, আপনাকে যে আমি দুধ পান করাবো, ছাগল যদি আমার হইতো তাহলে আমি আপনাকে দুধ পান করাইতে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু ছাগলগুলো আমার মালিকের হওয়ার কারণে আমি আপনাকে দুধ পান করাইতে পারছি না। হ্যাঁ, আল্লাহ দেখতেছে কিনা? আমাদের ডানে কে? ডান পাশে কে আছে? আল্লাহ। আমাদের ডানে কে? বামে কে? বলেন না। উপরে কে? নিচে? সব জায়গায় আল্লাহ, ডানেও আল্লাহ, বামেও আল্লাহ। এজন্য এক শায়ের আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হামাগার গাহে তু জোয়াম, হামাগার গাহে তু গোয়াম, हमें तौहीद तो गोई के बतौहीद सजाई, तो खुदावंद यमीनी, तो खुदावंद यसारी, तो खुदावंद समाई, तो खुदावंद जमीनी, तो करीमी, तो रहीमी, तो समीई, तो बसीरी, तू करीमी, तू रहीमी, तू समीई, तू बसीरी, नरवम बजुजारा तू केरा नुमाई, अहदुन लैसा कमिथली, समदुन लैसा कफजली, लिमानिल मुल्की तू गोई, तू खुदा कार सजाई। সব দিকে আল্লাহ। রাখাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিয়ে দিয়েছেন, সব জায়গায় আল্লাহ আছে, কেউ দেখবে না, সেখানে দেখবে কে? যেখানে সবাই দেখে না সেখানে দেখে কে? আল্লাহ। আল্লাহ তাআলা দেখতেছে। মুহতারাম হাজিরিন, এই ছিল একটা রাখালের ভয়, দুনিয়ার কোনো মানুষের ভয় ছিল না। আমরা তো দুনিয়ার মানুষকে আমরা ভয় করি, কি বলেন? হ্যাঁ, মানুষের ভয় আমাদের মধ্যে চেপে বসেছে। যদি কেউ পাওয়ারফুল হয়, নেতার ভয়, অমুকের ভয়, তমুকের ভয়, সব ভয় আমরা করি, কিন্তু যাকে আমাদের ভয় করার কথা, যার সামনে মাথা নত করার কথা, তাকে আমরা ভয় করতেছি না। যদি আমরা করতাম তাহলে নামাজ আমাদের থেকে কাজা হইতো। নামাজ কি হইতো না আমাদের থেকে? কাজা হইতো না। কারণ আমরা তাকে ভয় করি না, যাকে ভয় করার তাকে কি করি না? ভয় করি। নেতার ভয় আছে, হ্যাঁ, প্রভাবশালী মানুষের ভয় আছে, টাকাওয়ালার ভয় আমাদের মধ্যে আছে। যে সব কিছু থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহকে যদি কোনো বান্দা, কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পুরস্কার দিবেন আল্লাহ তাআলা ঘোষণা করেন। এক নাম্বার পুরস্কার হলো ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তাকওয়া অর্জনকারী বান্দার এক নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিনকে, যেই ব্যক্তি, যেই বান্দা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় করবে, আল্লাহ তাআলা তার আমলগুলোকে আল্লাহ তাআলা সঠিক করে দেন। বলে সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার হলো তার আমলগুলোকে আল্লাহ তাআলা দুরুস্ত করে দেবেন। সে যদি অন্যায় করে, আল্লাহ তাআলা নিজ কুদরতের দ্বারা তার আমলগুলোকে আল্লাহ তাআলা সুন্দর করে দেবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাকওয়া অর্জনকারী বান্দার দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকি বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি কারো মধ্যে চলে আসে, তাহলে তার আর কোনো চিন্তা আছে? বলেন না। হ্যাঁ, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসে, তার আর কোনো পেরেশানির কিছু নাই। তার দুনিয়া আখিরাতে সে সফল হয়ে যাবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যাও সিজদাতে রায়, দু চোখের আলোতে নদী যেন বয়। রাতের আধারে যাও সিজদাতে রায়, দু চোখের আলোতে নদী যেন বয়। করুণার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। তারা কি কখনো পথ ভুলে যায়? কখনো তারা পথ, আল্লাহ তাআলা তাদেরকে কখনো পথ থেকে বিচ্যুত করেন না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে আল্লাহকে ভয় করলে 2 নম্বর পুরস্কার ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মহব্বত করে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আজকে আপনাদেরকে একটা প্রেসক্রিপশন দেয়া যায়। সবার অনেকের তো দুশমন আছে, তাই না? দুশমন তো থাকেই, স্বাভাবিক, দুশমন লেগে থাকে। রিজিকের অভাব আছে অনেক, রিজিকের সংকট, খাবার দাবারের সংকট আছে না নাই? নাকি এই পাড়ার মানুষ সবাই বড় লোক, টাকা পয়সার কোনো অভাব নাই, এমন নাকি? হ্যাঁ, রিজিকের অভাব, কষ্ট তো সবারই আছে, টুকটাক আছে কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। যেই বান্দা আল্লাহকে ভয় করবে, তাকওয়াওয়ালা হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন ইয়াজআল লাহু মাখরাজা, সমস্ত সংকট থেকে আল্লাহ তাআলা তাকে বের করে দেবেন। সুবহানাল্লাহ। শত্রু যদি থাকে, শত্রু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। রিজিকের সংকট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যদি রিজিকের সংকট থাকে আমাকে ভয় কর, আমাকে ভয় করার মতো ভয় কর। হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, ও মুমিন, আমাকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হইয়া, পাক্কা ইমানদার না হইয়া কবর দেশে যায় না। আল্লাহ তাআলা বলেন রিজিকের অভাব আছে, আমাকে ভয় করো, আমি এমন জায়গা থেকে রিজিক দিয়ে দেব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আমি তোমাদেরকে রিজিক দেব, লা ইয়াহতাসিব, হিসাব ছাড়া রিজিক। সুবহানাল্লাহ। হিসাব ছাড়া, যেই রিজিকের কোনো হিসাব নাই। তাহলে এগুলো পাইতে হলে কি করতে হবে বলেন না? আল্লাহকে ভয় করতে হবে, তাই না? তাহলে নামাজ ছাড়ন যাইব নাকি? কথা কন নাকি? নামাজ ছাড়ন যাইব? হ্যাঁ, হারাম খাওয়া যাইব? নামাজ ছাড়া যাবে না, হারাম খাওয়া যাবে না। ও মা বোনরা, পর্দা ছাড়া চলা যাবে না। পর্দা ছাড়া চলা যাবে? পর্দা ছাড়া চলা যাবে। এগুলো করার কারণেই কিন্তু আমাদের উপর বিপদ বেশি আসে। আমরা আল্লাহকে ভয় পাইতেছি না। তাহলে বোঝা গেল যে আল্লাহর ভয়ের মধ্যেই সব। আপনি সংকট দূর হয়ে যাবে, শত্রুর আক্রমণ থেকে আপনি মুক্ত থাকবেন, অগণিত রিজিক আল্লাহ তাআলা আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? একটা জিনিস মাত্র, সেটা কি? আল্লাহ তাআলার ভয়। আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে চলে আসে, বান্দার কত ফায়দা, বান্দার কত ফায়দা। যেই বান্দার মনে আল্লাহ তাআলার ভয় থাকবে, আল্লাহর যে বান্দার মনে আল্লাহর ভয় থাকবে, তার মাধ্যমে কোনোদিন গুনাহ হইতে পারে না। গুনাহ হইতে পারে? সে গুনাহ করতে পারবে না। ওই বান্দা যখন নামাজ না পড়ে ঘরে বসে থাকবে, আল্লাহর ভয় তাকে যখন অন্তরে নাড়া দিবে, যেটা আমাকে নামাজে চলে যেতে হবে। হারাম খাইতে মনে চাইলে আল্লাহর ভয় তাকে বাধা দিবে, যে না, তুমি তো আল্লাহকে ভয় করো, ওই আল্লাহ দেখতেছে, হারাম খাওয়া যাবে না। বেপরদায় চললে ওই আল্লাহ তাআলা, আল্লাহর ভয় যদি অন্তরে নাড়া দেয়, তাহলে ওই আমার মা বোনেরা তারা বেপরদায় চলতে পারে না। এগুলোর একটা কারণ হলো যে আল্লাহর ভয় আপনার আমার মধ্যে নেই। আমি আপনার মধ্যে আল্লাহর ভয় কমে গেছে।
দুনিয়ার চিজ আসবাবের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে গেছি। মুহতারাম হাজিরিন, দুনিয়ার কোন বস্তু, দুনিয়ার চিজ আসবাব সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু কাজে আসবে না। সব কিছু আপনাকে আমাকে এই দুনিয়াতে রেখে চলে যেতে হবে, ঠিক কিনা? কেনা কেনা এই দুনিয়ার থেকে সবকিছু নিয়ে যাবেন? একটা হাত দেখান দেখি, নিয়ে যাবেন কেউ? ওই যে উনি নাকি নিয়ে যাবে, ওই দেখেন উনি নাকি নিয়ে যাবে সব। বুঝলেন না আপনারা? দুনিয়াতে সব নিয়ে যাবেন কবরে? টাকা পয়সা, গাড়ি বাড়ি, স্ত্রী সন্তান সব নিয়ে যাবেন নাকি? আপনারা যে হাত তুলছেন, হ্যাঁ দিয়া দিলে নেবেন? হ্যাঁ, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, কাফনের তো পকেট নাই, দিলেও নিবেন কেমনে? নেওয়ার তো কোনো পকেট নাই। এটা নিয়ে যাওয়া যাবে না, এটা তো নিয়ে যাওয়ার ঠিকানা না, ওইটা নেওয়ার ঠিকানা না। নিয়ে কি করবেন সেখানে? আপনাকে যে 3টা কাপড় দিয়ে পেছায় রাখা রেখে আসবে, তখন ফেরেশতা যখন আইসা মার রব্বুকা বলবে, তখন তো আপনার অবস্থা তখন 12টা বেজে যাবে। এগুলো নিয়ে কি করবে? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম তাকওয়া অর্জনকারী বান্দা, যে বান্দা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, তার পুরস্কারের কথা বলতেছিলাম। একটা পুরস্কার হলো ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। সমস্ত সংকট থেকে আল্লাহ তাআলা তাকে উঠায় আনবেন, তার সমস্ত সংকট দূর হয়ে যাবে। তাহলে এই তাকওয়া কি অর্জন করা আমাদের দরকার আছে না নাই? এই তাকওয়া অর্জন এখন কিভাবে করব? এটার 3টা পদ্ধতিতে এই তাকওয়া আসবে। আপনারা কি রাজি আছেন তো তাকওয়া অর্জন করতে? নাকি আল্লাহর ভয় করা লাগতো না? মরার পরে ভয় করলে হবে? কোনো কাজ হবে? এই দুনিয়াতেই সবকিছু করতে হবে মুহতারাম হাজিরিন। আর দুনিয়া মাজরাউল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত। তাকওয়া অর্জন করার একটা পদ্ধতি হলো ফিকরুল আখিরাহ, আখিরাতের চিন্তা বেশি বেশি করা, আখিরাতের ফিকির করা, দুনিয়ার ফিকির কমায় দেওয়া। আখিরাতে আমার কি হবে? মরার পরে যে আমাকে 3টা কাপড় দিয়ে পেঁচিয়ে যে এরাইকা চলে আসবে সবাই, এরপরে আমার কি হবে? আমার পরকালের জিন্দেগিটা কি হবে? এটার চিন্তা বেশি বেশি করে আনা, ফিকরুল আখিরাহ। 2 নাম্বার হলো সুহবাতুল আউলিয়া ওয়াল আতকিয়া। 2 নাম্বার হলো নেক লোকদের সুহবতে থাকা, হক্কানি পীর, হক্কানি মাশায়েখ, হক্কানি উলামায়ে কেরামের সুহবত গ্রহণ করা তাকওয়া অর্জন করার একটা মাধ্যম। তাকওয়া যদি আপনি আমি অর্জন করতে চাই, তাহলে যারা নাকি আল্লাহ ওয়ালা, তাদের কাছে আমাকে যেতে হবে। মুহতারাম হাজিরিন, চাউলের দোকানে গেলে চাল পাওয়া যায়, ডালের দোকানে গেলে ডাল পাওয়া যায়, তেলের দোকানে গেলে তেল পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ ওয়ালার কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়। বলেন ঠিক কিনা? চাউলের দোকানে তেল পাইবেন না, কাপড়ের দোকানে যেমন চাল পাওয়া যায় না, আল্লাহ ওয়ালার কাছে না গিয়ে আল্লাহকে তেমন পাওয়া যায় না। সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ, এক জামানা সোহবতে ওয়া আউলিয়া, বেহতর আজ সাদ সালে তাআত বেরিয়া। বলে সৎ সঙ্গ সর্বনাশ, অসৎ সঙ্গ সর্বনাশ, কথা বলে না? আল্লাহ ওয়ালাদের কাছে যদি আসেন, আজকে এই সুন্দর একটা মাহফিল আয়োজন করা হয়েছে, যদি এখানে আমরা আসি, উলামায়ে কেরামের জবান থেকে যদি আমরা কিছু আলোচনা শুনি এবং আমল করি, তাহলে আজকের এই মাহফিলটা আমার জন্য কি হবে? কাজে আসবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম তাকওয়া অর্জন করতে হবে। আমরা এই দুনিয়াতে কেউ থাকার জন্য আসি নাই, সবাইকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যাহা আই বেরাদার নামানাদ বকাস, দিলান্দার যাহা আখরি বন্দোবস, মাকুন তকিয়া পর মুলকে দুনিয়া ওয়াকুশ, কে বেসিয়ার কাচু তু পরুরাদ ওয়াকুশ, जो आहेंगे रफ्तान कुनद जाने पाक, केबर तख्ते मुर्दान केबर रोए खाक। मोहतरम हाजिरिन, शेख सादी रहमतुल्लाहि अलैहि বলেন, ও ভাই, যে আল্লাহ তাআলা তোমাকে এই দুনিয়াতে পাঠাইছেন, ওই আল্লাহ তাআলার দিকে মন লাগাও, দুনিয়ার পিছনে মন লাগাও না। কেন না? কে বেসিয়ার কাচু তু পরুরাদ ওয়াকুশ,
এই দুনিয়া তোমার মতো কত মানুষকে হত্যা করেছে, আর কত মানুষকে না এই দুনিয়া লালন পালন করেছে। চাহেंगे রফতান কুনা দে জানে পাক, কেবল তখতে মুরজান কেবল রোয়ে খাক। যখন তোমার এই জানটা যখন আজরাইল বের করে নিয়ে যাবে, যখন তোমার এই জানটা বের হয়ে যাবে, তখন তুমি ওই পাঁচতলায় মৃত্যুবরণ করো আর গাছতলায় মৃত্যুবরণ করো, সমান বলেন ঠিক কিনা?